বেশি কথা বললে না এমন মারবো। উনি তো শাশুড়ি মা হন, মনে হচ্ছে শুধু স্মেল দিতে হবে, আই মিন জুতো শুকাতে হবে। হ্যাঁ তাই। ঠিক করে কথা বল তোরি। ঠিক করে কি কথা বলবো? দেখছো না আমাকে দেখে চোখ কপালে তুলেছে। এই তো আস্তে আস্তে ওঠো। এটা বাড়ি, এটা চিড়িয়াখানা, জু। বরণ করব? ওর মাথায় আমি বরণ ডালা। কি বলেছিল? কি বলেছিল? এটা চিড়িয়াখানা? আর আমরা নাকি সব অ্যানিমেল? কি মেয়ে, আসতে হলো তো আমার দরজায় মাথা নিচু করে। রাজশেখর গাঙ্গুলির মেয়ে মাথা নিচু করে না। বরণ করতে হলে আপনাকে নিচু হতে হবে। তোরি চুপ কর। দরজায় দাঁড়িয়ে এসব কথা থাক বরং। বৌমা যাও, তুমি বরণ ডালাটা নিয়ে এসো। খোকা তুই যা গিয়ে বৌমার পাশে দাঁড়া, যা যা। সে তো দেবই, চিতার কাঠ তো আমিই সাজাবো। একবার ঘরে ঢুকুক না এ মেয়ে, কৌশলা দিদির হাড়ে দুব্ব গজিয়ে দেবে। না না, এটা ধরো। কি গো, বরণ করো বৌমা। ও জেঠি, বরণ করে নাও না গো। বরণ করো না জেঠি। হ্যাঁ জেঠি, বরণ করো। কি হলো কৌশল্যা, বরণ করো। তা বৌদি বরণটা করেই ফেলো। বলছিলাম যে ঘরের লক্ষ্মী চৌকাঠে দাঁড়িয়ে আছে, বরণ করবেন না? লক্ষ্মী? লক্ষ্মী এ তোমার ছিন্ন মস্তা। চুপ কর। ও বৌমা কি হলো, বরণটা করো না। কৌশল্যা বরণটা করো। মা বড় খিদে পেয়েছে, বরণ করো না। খিদে পেয়েছে বাবা? তোর খিদে পেয়েছে? হ্যাঁ। আমার খোকার খিদে পেয়েছে। কই বরণ ডালা দাও। কই গো, তোমরা সবাই উড়ে দাও, শাক বাজাও। আমার খোকার খিদে পেয়েছে, আমি ওকে বরণ করবো, বরণ করবো আমি। আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ বানি কোথায় গেলে পাবে। নিয়ে আয়। এবার এর ওপরে পা রাখো। পায়ে তো জুতো পরা। এ কি জুতো? এ আবার কি, পায়ে জুতো? জুতোটা খুলে এখানে পা রাখো। আমি জুতো খুলবো না। খোকা ওর পায়ের জুতোটা খুলে দে। আপনি আমায় স্পর্শ করবেন না, আমি ব্রহ্মচারী। বিয়ের বড় ব্রহ্মচারী? বাড়ির নতুন বউকে ঘরে নিয়ে যা।
হ্যালো, কে বলছেন? আমি জগন্নাথ বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার মেয়ে আমাদের বাড়িতে ঠিক মতো পৌঁছেছে। পৌঁছে গেছে? আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? কি? তাছাড়া খোকা ব্রহ্মচারী, ও মায়ের খোকা। আমি কোনোদিন খোকাকে বিয়ে দেবো না। বলছিলাম, ওকে ওকে বরণ করা হয়েছে? হ্যাঁ, ওকে সসম্মানেই বরণ করা হয়েছে। আপনার স্ত্রী কৌশল্যাকে বরণ করেছেন? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? না, আমি ভাবিনি যে উনি। আচ্ছা আচ্ছা, ওখানে কোনো অশান্তি হয়নি তো? মানে আমার মেয়ের ওপর কিছু? ভয় নেই, কোনো অত্যাচার হচ্ছেও না, হবেও না। আমি তো আছি। না না, আপনি পুরুষ মানুষ, আপনি কি করে বুঝবেন আসলে মেয়েদের ভেতর না অনেক রকম অশান্তি হয়, সেটা বাইরে থেকে টের পাওয়া যায় না, তলে তলে হয় জানেন, ভেতরে এমন ভাবে অত্যাচার করা হয় যে। দেখুন অনুরাধা দেবী, আপনি আমার স্ত্রীকে অসম্মান করছেন। আমার স্ত্রীর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। হ্যাঁ, আমি জানি আপনার স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা আছে। আর সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি যে কোনো রকম অত্যাচার আপনার মেয়ের উপর হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। বৌমা, এসো বৌমা, এসো। শুনুন, আমাকে আপনি বৌমা বলে ডাকবেন না। আর লিসেন, আপনার বৌমা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আপনার ছেলের বউ হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি এক্ষুনি কলকাতা চলে যাব। ঠিক আছে, সে না হয় যেও, কিন্তু এখন ফোনটা ধরো। কার ফোন? তোমার মায়ের। ধরো। হ্যালো তোরি, মা, তুমি আমাকে এই নরকে ঠেলে দিয়ে তুমি আমাকে এখন ফোন করছো? তুমি জানো এটা হেল আউট ওভার হিয়ার। তুমি কি ভেবেছো আমি তোমার হাতের পুতুল? আমি জানতাম আমার মা আমার কাছের লোক, কিন্তু দেখলাম সেটা নয়। আমার ড্যাডি আমাকে শুধু ভালোবাসে, ড্যাডি ছাড়া আমাকে কেউ বোঝে না। তুমি ড্যাডিকে ফোনটা দাও। ড্যাডকে ফোনটা দেবো? হ্যাঁ। অনুরাধা, কার ফোন? কি হলো, ফোনটা কার? তোরি। হ্যালো ড্যাডি। আরে তোরি মা, কি আশ্চর্য, কোথায় আছিস বলতো? আমি কতবার তোকে ফোন করেছি, একবারও সিগন্যাল পাচ্ছিলাম না। কোথায় আছিস? কোন ধ্যারে গোবিন্দপুরে পড়ে আছিস? ধারে গোবিন্দপুর ওটা নয়, কুসুমপুর, তোমার জন্মস্থান, তোমার জন্মভিটে। খোকা বাবু